সুধী দর্শক শ্রোতা, আজ ১৯শে নভেম্বর ২০০৯ বৃহস্পতিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের লোকজনদের টেন্ডারবাজি চলছেই হরদম। সাধারণ ঠিকাদারদেরকে হুমকি প্রদর্শন ও মারধর করে টেন্ডার কার্যক্রমে অংশ নিতে বাধা দেওয়ার পাশাপাশি ভাগবাটোয়ারাকে উপলক্ষ করে মাঝে মাঝে নিজেরাই জড়িয়ে পড়ছে সংঘর্ষে। নারায়ণগঞ্জ, লালমনিরহাট, নাটোর, রংপুর, সাতক্ষীরা এবং কক্সবাজারে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের টেন্ডারবাজ নেতাকর্মীদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাসের খবর ছেপেছে প্রথম আলো, আমার দেশ ও সমকাল। সরকারদলীয় লোকজন নেত্রকোনার আটপাড়ায় বিএনপির শান্তিপূর্ণ সম্মেলনে বিনা উস্কানিতে সশস্ত্র হামলা করার খবর। পটুয়াখালীর গলাচিপায় যুবলীগ নেতা ও তার ক্যাডার বাহিনী একটি যাত্রীবাহী ট্রলার আগুন দিয়ে পুড়িয়ে ফেলার সংবাদ। ভোলার চরফ্যাশনে ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতার লোকজন গরিব কৃষকদের ১৫৭ একর জমির ধান জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার খবর। এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগ ক্যাডাররা চাঁদার দাবিতে তাৎকল মালিকদের বাড়িঘর ও কারখানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত ও প্রথম আলো। সীমান্ত জেলা নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দায় ক্ষমতাসীন দলের নব্য গডফাদার ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মোস্তাক আহমেদ রুহির ব্যাপক চাঁদাবাজিতে প্রতিবেদন করেছে যায় দিন পত্রিকা। রাজধানীর সেগুনবাগিচা এলাকায় সরকার সমর্থক ছাত্রলীগ ও পুলিশের বেপরোয়া চাঁদাবাজিতে প্রতিবেদন এসেছে ফোকাস বাংলায়। পাশাপাশি বরিশালের বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি স্থানীয় দুজন সাংবাদিককে বেধড়ক মারধর করার খবর ছেপেছে সমকাল। ছাত্রলীগ ক্যাডাররা বরিশালের গৌরনদীতে উপজেলা আওয়ামী লীগের ৩০ জন নেতাকর্মীকে পিটিয়ে মারাত্মক আহত করার খবর। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাবশালী ছাত্রলীগ নেতার মদদে ঢাকা আরিচা মহাসড়কে বেপরোয়া ছিনতাইয়ের ঘটনায় প্রতিবেদন ছেপেছে প্রথম আলো ও নয়া দিগন্ত। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার ফলে জেলা শহর ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মাণাধীন একটি স্কুলের ছাদ ১৫ দিনের মধ্যেই ভেঙে পড়ার ছবি ও সংবাদ এসেছে সমকাল ও যায় দিনে। সারা দেশে দুর্বিষহ বিদ্যুৎ ও জ্বালানি গ্যাস সংকটের খবরের পাশাপাশি জ্বালানি গ্যাসের অপর্যাপ্ত মজুদের উপর অনুসন্ধানী প্রতিবেদন ছেপেছে আমার দেশ, যায় দিন ও নয়া দিগন্ত। দক্ষিণাঞ্চলের পিরোজপুরে বিপুল পরিমাণ প্রাণঘাতী ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার হওয়ার খবর। এবং চট্টগ্রামের আনোয়ারা দিয়ে মাদক চোরাচালানের উপর প্রতিবেদন করেছে যায় দিন ও প্রথম আলো। দুর্বল সীমান্ত নিরাপত্তার সুযোগে সিলেট সীমান্ত দিয়ে বেপরোয়া চোরাচালানি কর্মকাণ্ডের সংবাদ। এবং উদ্বেগজনক হারে দেশের রফতানি বাণিজ্য কমে যাওয়ার ঘটনায় প্রতিবেদন ছেপেছে সমকাল ও যায় দিন। ফেনী, নীলফামারী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় গরিব মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির খবরের পাশাপাশি কালোবাজারে ভিজিএফের চাল বিক্রির সংবাদ এসেছে আমার দেশ, যুগান্তর ও সমকালে। দৈনিক প্রথম আলো ও যুগান্তরের নিউজ আপডেট হয়েছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ছাত্রলীগ নেতাকর্মীদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হওয়ার খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী অ্যানালগ নিউজে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।